নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর আন্তরিক ভালোবাসা জানিয়ে চলো একটা মাছের নতুন রেসিপি ভিডিও শুরু করি। দেখো তো কেমন লাগে এই ভিডিওটা। কাঁচা রুই মাছ নিয়েছি প্রথমেই, আর তার সঙ্গে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। সবগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো মিনিট 15 মতো। সর্ষের তেল দেওয়ার কারণ হলো যে নুন আর হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি না, তেলের সাথে ওটা ম্যারিনেট করলে বেশ মশলাগুলো ওর গায়ে আঁকড়ে ধরে থাকবে। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে ভালো করে মাছ ভাজার উপযুক্ত গরম করে এক এক করে সব মাছগুলো লাল লাল করে আমি ভেজে নেব। মাছের রেসিপিটা কেমন হয়েছে সবশেষে কিন্তু জানিও একটা কমেন্টস করে, তাহলে আমার ভালো লাগবে। কিছুটা নিজের মতো কিছুটা আইডিয়া নিয়ে কিন্তু পুরো রেসিপিটা বানিয়েছি। প্রথমবার এই ধরনের বানালাম, বেশ হয়েছিল খেতে। মশলার মধ্যে দিচ্ছি কাঁচা ধনেপাতা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর কয়েক কোয়া রসুন, কাঁচা ধনে আর কাঁচা সর্ষে। এগুলো সব আমি মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নেব। পেঁয়াজটা অপশনাল, তো আমি এখানে পেঁয়াজ দিইনি, চাইলে কিন্তু পেঁয়াজ দেওয়া যেতে পারে। মিক্সিতে আমি রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর সর্ষে, কাঁচা গোটা ধনে সবগুলো দিয়ে দিচ্ছি। মশলার পরিমাণটা এখানে বলা যায় না, মাছের পরিমাণ অনুসারে নিজের আন্দাজ মতো আমি দিয়েছি এখানে। সবগুলোকে একটু জল দিয়ে ভালো করে বেটে নেব, তারপরে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটাকে বেটে নিয়েছি আর মাছগুলোকেও দেখো লাল লাল করে কিন্তু ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজার পরে অবশিষ্ট তেলে আরও একটু সর্ষের তেল যোগ করে দিলাম আর দিয়ে দেব ফোড়ন। এখানে একটা তেজপাতা, কিছুটা দারচিনি আর 2 থেকে 3টে এলাচকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য একটুখানি কাঁচা জিরে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের উপরে দিলে এই যে রেসিপি তার কালারটা কিন্তু খুব সুন্দর আসে, তো আমি সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যে বাটা মশলাটা ছিল ভালো করে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব। মশলা বাটার জলটাও কিন্তু এর মধ্যেই দিয়ে দিচ্ছি। কষাতে কষাতে মশলার জলটা ভালোভাবে শুকিয়ে আসবে। এরই মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর ধনে তো দেবো না কারণ গোটা ধনে আমি বেটে দিয়েছিলাম। আর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এইবার সবগুলোকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে কষাতে কষাতে যখন মশলা থেকে পুরো জলটা শুকিয়ে যাবে, তেলটা উপরে ভেসে উঠবে, সেই সময় কিন্তু আমি এখানে যোগ করব গরম জল। দেখো মশলার জল পুরো টেনে নিয়েছে, আর এইবারে আমি যোগ করছি গরম জল। মাছের পরিমাণ অনুসারে এখানে জলটা দিলাম, যেহেতু মাছের পরিমাণটা অনেকটাই বেশি সেই জন্য একটুখানি জলটা দিয়েছি, না হলে পুরো ঝোলটা একদম শুকনো শুকনো থাকবে, ভালো লাগবে না। তো ঝোলটা ফুটে উঠলে এবার ভাজা মাছগুলো আমি এতে যোগ করে দিচ্ছি। দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটাকে আরও একটু শুকনো মাখা মাখা করব, তবেই কিন্তু এই ঝোলের টেস্টটা হবে। তো ভালো করে এবারে ফুটিয়ে নেওয়ার পালা। এবারে একদম শেষ পর্যায়ে আমি এখানে যোগ করছি গরম মশলা উপর থেকে। মাছ রান্নাটা একদম শেষের পর্যায়ে হয়ে এসেছে, গরম মশলাও যোগ করে দিয়েছি। এবারে একটুখানি কড়াতে ঢেকে রেখে পরে ঝোলটাকে নামিয়ে নেব। তো কেমন লাগলো মাছের এই রেসিপিটা তোমরা যদি জানাও তাহলে আমার বেশ ভালো লাগবে। আমার কিন্তু খেতে দারুণ লেগেছিল গরম ভাতের সঙ্গে। তো আজকে এখানেই শেষ করছি, ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে।